হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও একটা ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। মেনলি মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়েই হবে, যেখানে আমরা রাহুল বেকেকে নিয়েই আলোচনা করব। তো রাহুল বেকে, যিনি একজন বেঙ্গালুরুর এই মুহূর্তে ডিফেন্ডার। তো তোমরা সবাই জানো, ইস্ট বেঙ্গল বেঙ্গালুরুকে একটা ভালো রকমের একটা অফার দিয়েছিল। যেহেতু বেঙ্গালুরু এফসির সাথে রাহুল বেকের এখনও অনেক বছরের কন্ট্রাক্ট আছে, তাই জন্যে ইস্ট বেঙ্গল একটা ট্রান্সফার ফিজের একটা ভালো অফার দিয়েছিল। কিন্তু বেঙ্গালুরু সেটাতে খুব একটা রাজি নয়। মানে খুব যে খারাপও অফার নয়, আবার খুব একটা বেশি ভালো অফার নয়। মানে বেঙ্গালুরু কাছে এমনিও রাহুল বেকে অনেক একজন ভালো ডিফেন্ডার ছিল। এমনকি তার সাথে একটা ভালো এখনও চুক্তি রয়েছে অনেক বছরে, যে 2 বছরের চুক্তি আছে। তো সেখানে কোথাও বেঙ্গালুরু এফসি আরেকটু বেটার অফার ডিম্যান্ড করছে। তো সব মিলিয়ে এইখানেও কিন্তু চুক্তিটা প্রায় এখনও মানে পুরোপুরি যাচ্ছে না ইস্ট বেঙ্গলের দিকে। তার মাঝখানেই মোহনবাগান কিন্তু এন্ট্রি নিয়েছে এই রাহুল বেকেকে অফার করবার জন্য। মানে মোহনবাগানও এদিক থেকে অফার করছে ব্যাঙ্গালোরকে, ওদিকে কিন্তু ইস্ট বেঙ্গলও অফার করছে ব্যাঙ্গালোরকে রাহুল বেকেকে নেওয়ার জন্য। এবার রাহুল বেকে নিজেই এখন সমস্যায় আছে যে কোন দলে যাবে। এদিকে বেঙ্গালুরু এফসিও অবশ্যই দেখবে কোন দল বেশি ট্রান্সফার ফিজের অ্যামাউন্টটা বেশি দিচ্ছে। তারপর রাহুল বেকেরও চয়েস আছে, কারণ এখানে রাহুল বেকে হয়তো হোম কামিং যদি পছন্দ করে, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গল এফসিতে যেতে পারে। সেখানে গিয়ে তিনি হয়তো পুরো 90 মিনিটস ম্যাচ খেলতে পারবে, এমনকি তিনি দলকে লিডারশিপ দিতে পারবে, ক্যাপ্টেন্সিও করতে পারবেন। তো এই জিনিসগুলো যদি ভেবে থাকে, তাহলে হয়তো রাহুল বেকে ইস্ট বেঙ্গলের দিকে যেতে পারে। আবার যদি মনে করে রাহুল বেকে একটা ভালো উইনিং টিমে জয়েন করতে চায়, এবং মোহনবাগানের সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে, এএফসির মতো টুর্নামেন্ট আছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, সেখানে যদি মনে করেন যে তিনি খেলে নিজের কোয়ালিটি আরও বাড়াতে চান, এবং একটা চ্যাম্পিয়ন দলে থেকে যদি নিজের কোয়ালিটি আরও বাড়াতে চায়, তো সেখানে হয়তো রাহুল বেকে হয়তো মোহনবাগানের দিকেও যেতে পারে। তো ওভারঅল এখন জিনিসটা পুরোপুরি ঝুলে আছে। আর মোহনবাগানের যে পুরোপুরি যে মানে ডিমান্ড যে রাহুল বেকেকে নিতেই হবে এমন নয়। মোহনবাগান কিন্তু মেহতাব সিংয়ের পিছনেই কিন্তু টার্গেট করে আছে মুম্বাই সিটি এফসিকে। এবার যদি মুম্বাই সিটি এফসি যদি ছাড়তে নারাজ হয় বা ট্রান্সফার ফিস যদি না নিতে চায়, তো সেক্ষেত্রে মোহনবাগান একটা ব্যাকআপ অপশান রেখেছে এই কন্ট্রাক্টটা এই রাহুল বেকেকে নেওয়ার জন্য। বাট ওভারঅল দেখতে হবে যে আগামী দিনে এই কন্ট্রাক্ট কতটা দূর এগোয়। তো এটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিও।